চ্যানেল ওয়ান ১৬ বছর পর ফেরত আসলো। সবারই অনেক অনেক স্মৃতি আছে চ্যানেল ওয়ানের সাথে। কণাকে দিয়ে শুরু করি। চ্যানেল ওয়ানের সাথে অবশ্যই স্মৃতি। চ্যানেল ওয়ানের এই ফিরে আসাকে অনেক অনেক শুভকামনা। ভীষণ আনন্দিত সবার মতোই, কারণ অনেক বছর পরে এই যে নতুনভাবে যেই যাত্রা তারা শুরু করলেন, নিশ্চয়ই অনেক আশা ছিল এতদিন, অনেক অপেক্ষার পরে আমরা আশা করছি যে অনেক সুন্দরভাবে তাদের পথ চলাটাকে এগিয়ে নিয়ে যাবে। আর চ্যানেল ওয়ানের যখন প্রথম শুরু হয়েছিল তখন আমারও স্টার্টিং ওই টাইমটাতে, তো অনেক কাজ করা হয়েছে। বিভিন্ন ইন্টারভিউজ, ইভেন মিউজিক ভিডিওর প্রোগ্রাম হতো। তখন আসলে আলাদা করে মিউজিক ভিডিও হতো না। হ্যাঁ, তখন চ্যানেল ওয়ানে আমাদের একটা মিউজিক ভিডিওর নাটক সেগমেন্ট ছিল, ছিল, গান ছিল, নিউজ ছিল, সব একসাথে ছিল। হ্যাঁ, সব পরিচিত মানুষ, বন্ধু বান্ধবরা সবাই প্রডিউসার ছিল। অনেক অনেক স্মৃতি আছে চ্যানেল ওয়ানকে ঘিরে। ইমরানের কোনো স্মৃতি চ্যানেল আমার ওয়ানের সাথে? শুরুর দিকে তেমন একটা পাইনি চ্যানেল ওয়ানকে, বাট টেলিভিশন তো দেখা হয়েছে। তো সেই সুবাদে এত বছর পর চ্যানেল ওয়ান ফিরে আসলো এবং আমি প্রোগ্রাম করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর যে কোনো বিনোদন মাধ্যম যখন নতুনভাবে কিছু করার চেষ্টা করে, সবসময় সেটাকে আমি সাধুবাদ জানাই। সো আমরা খুবই হ্যাপি, আশা করছি যে চ্যানেল ওয়ান সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিবে। সব সেক্টরই তাদের সেই অব্যাহত থাকবে সেই মাধ্যমটা। লিজা? আমি যখন চ্যানেল ওয়ানকে তো খুব বেশি আমরা পাইনি, আমি যে সময়টায় বের হয়েছি, তারপর আম, যে রিয়েলিটি শো থেকে বের হয়েছি সেই চ্যানেল বাদে শুরুর প্রথম আমার ইন্টারভিউ ছিল চ্যানেল ওয়ানে, এবং সেই প্রোগ্রামটা ছিল সফল যারা কেমন তারা। হ্যাঁ, সেখানে আমি এসেছিলাম এবং আমার খুবই একটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ প্রথম ইন্টারভিউগুলোর মধ্যে এটা ছিল একটা। আর যখন টেলিভিশন সেটের সামনে বসে থাকতাম, আর অন্যান্য চ্যানেল থেকে দেখা যেত যে এই চ্যানেলটা খুব ঝকঝকে এবং খুব হ্যাঁ। ক্লিন একটা ব্যাপার। হ্যাঁ, এটা হতো, এটা আমি ছোটবেলা থেকেই ফিল করতাম, আর মনে হতো যে এখানে কখন যাব। সো সেটা হয়েছিল, কিন্তু খুব বেশি দিনের জন্য চ্যানেল ওয়ানকে হ্যাঁ। পাইনি। তো এখন যেহেতু আবার নতুন করে এসেছে, তো আবারও বসে বসে দেখবো সেই ঝকঝকে টেলিভিশনটা, আরও নতুন নতুন আয়োজন হবে। সেই আমি ঝকঝকে টেলিভিশনে তোমাদের সবাইকেও সবসময় দেখা যাবে, চ্যানেল ওয়ান সবসময় পাশে পাবে, সেই প্রত্যাশা তো আমাদের সবারই।